ওগুলো নাকি ইনস্টাগ্রাম দিয়ে ইনস্টাগ্রামেরটা মানে রেকর্ডিং হয় নাই না? হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করে। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করে। আর এটা হচ্ছে আমাদের পিসি ভিউ। হ্যাঁ, পিসি ভিউ থেকে এখান থেকে আমরা রিয়াক্ট দিতে পারবো, কমেন্ট শেয়ার করতে পারবো, কিন্তু পোস্ট দেওয়া যাবে না। তো এখানে কোথায় নয়, আচ্ছা, ইন্সপেক্টে গিয়ে এখানে মোবাইল ভিউ যাইতে হবে। মোবাইল ভিউ হচ্ছে এই যে এখানে বাম সাইডে, এটাকে কি বলে, ডেভেলপার মোডে গিয়ে টুল ডিভাইস, টগল আরেকটা ডিভাইস ইয়া দিছিল না, টুলবার, এক্সটেনশন দিছিল তো মনে হয় আপু, ফিচার এক্সটেনশন। এই যে ইনস্টাগ্রামের মোবাইল মোবাইল ভিউ ভিউ করার করার জন্য জন্য একটা এক্সটেনশন দিছিল। আছে ওটা আমার। আচ্ছা, ওটা ইয়াতে আচ্ছা দিয়ে দেন, দাঁড়াও দেখি। ফিচার মেসেঞ্জে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ওটা দিচ্ছি, আচ্ছা, তো হচ্ছে মোবাইল একটু ভিউ। দাঁড়াও। আপনি বলতে থাকেন, আমরা শুনতেছি। কার কি বাজে ভাই? কোন ফোনে ইনস্টাগ্রাম হচ্ছে সফটওয়্যার ডাউনলোড দিয়ে সেখানে হুম, এটা করলে অটোমেটিক হয়ে যাবে ফোন ধর। আজিজুল ভাই, হ্যাঁ আপু বলেন। আজিজুল ভাই, ঝামেলা। হুম, কনফার্মেশন। করি নাও, ফোন নাম্বার নাহলে আমারটা দাও, হুম মজে থাকে দাও। হুম, এটাই করছি। নাকি আমাকে দিয়ে আবার ভুল করে ফেলছেন? কি ব্যাপার বুঝলাম না, কি কয় আসলে ভাই? এমনি কি বলে একা একা কথা কয়? হ্যাঁ এই যে ফোনের ভিউ, ফোন ভিউ করবো আমরা সেই অ্যাপ দিয়ে। চলে আসছে ফোন। এখানে হচ্ছে নিচের দিকে দেখেন হোম বাটন, তারপর হচ্ছে টুইটার সার্চ। দেখা হয়ে গেছে। ভাইয়া না ভাই টুইটারে হচ্ছে ভাইয়া। রিভিশন ক্লাস আপনি নিছেন? একদিন হচ্ছে ওই যে গ্রুপিং করে টুইটার দেখা আমি হয়েছে। দিছি ভাইয়া, আমি নিছিলাম। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন রিয়াক্ট, আর এটা হচ্ছে প্রোফাইল। কেউ কি রেকর্ড করতেছে? জি ভাই জি ভাই, করতেছি। কামল ভাই। আচ্ছা। তারপর হচ্ছে ফোন মোডে আমরা পোস্ট করতে পারবো। হুম, এখন আমরা পোস্ট করতে পারবো ইনস্টাগ্রামে, সেটাই বলবো। সার্চটা মোস্তাফিজুর দেখি। ভাই কথা বলেন। সার্চ মোস্তাফিজুর ভাই কথা বক্সে বলেন। জি ভাইয়া। এখন পলাশ রানা, আরিফ হোসেন কথা বলেন। ওনার কি মিস করে যাচ্ছে বলেন যে এটা আসি না, উনি কি মিস করে যাচ্ছে বা উনি কি করবে ওনাকে বলবেন। তো আমরা যদি ইনস্টাগ্রামে কিছু সার্চ করতে চাই, যেটা সার্চ করব সেটাকে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিব। যেমন যদি লিড জেনারেশন, হ্যাশট্যাগ লিখে সার্চ দিলে এই যে এখানে আপনার কতগুলো রেজাল্ট শো করবে। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এর মাঝে কতগুলো হচ্ছে আপনার টপ পোস্ট, আর নিচে হচ্ছে মোস্ট রিসেন্ট পোস্ট। তো টপ পোস্ট হচ্ছে সেই পোস্ট গুলো যেগুলো হচ্ছে বেশি রিয়াক্ট পাইছে, কমেন্টসে বেশি প্রচার হয়েছে, সেই পোস্ট গুলো টপ পোস্টে আসে। আর রিসেন্ট হচ্ছে এই কয়েক ঘন্টার মধ্যে যে পোস্ট গুলো হয় সেগুলো হচ্ছে রিসেন্ট পোস্ট। তারপর কার কোনো কোয়েশ্চেন, কোনো কথা? হ্যাঁ, কোয়েশ্চেন কি
ক্লিক দিয়ে দেখি প্রোফাইল নাকি এগুলো একটা Post. পোস্ট করা আছে। পোস্ট। হ্যাঁ, লিড এক একটা জেনারেশন আন্ডারে post, পোস্ট হুম, হ্যাশট্যাগ আর কি। পোস্ট। আর এই যে হচ্ছে এটা প্রোফাইল, এই যে ফলোর পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রোফাইল। আর রিসেন্ট পোস্ট হচ্ছে এগুলো। তো 3টা কলাম, কয়টা ইমেজ? 9টা। 3টা কলামে মোট হচ্ছে আপনার 9টা পোস্ট এখানে। তার মানে এই 9টা পোস্ট হচ্ছে বেশি রিয়াক্ট, শেয়ার এটা সব পাইছে, যার কারণে এরা টপ পোস্টে আসছে। এটা সেটা কি? মানে ওদের এঙ্গেজমেন্ট এটা রেটটা বেশি যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম নতুন না রেকর্ড করতেছে তো ওই জন্য ক্লিয়ার করে বলতে ভালো হয়। কত সময়, হুম, কত সময়ের মধ্যে কোন ইমেজটা বেশি হচ্ছে সেটা। আর এখানে কি এখন টপ পোস্টে আসার জন্য কিভাবে কতগুলো পোস্ট করতে হবে? 7 দিনে টোটাল, না ভুল বললাম, টপ পোস্টে আসার জন্য প্রথমে অ্যানালাইজ করতে হবে যে এরা কিভাবে টপ পোস্টে আসছে। এখন এদের 7 দিনের যে পোস্টগুলো টোটাল 9টা পোস্ট, 10টা পোস্ট হচ্ছে অ্যানালাইজ করলে বোঝা যাবে যে এরা কিভাবে কি ইউজ করছে, কোন ট্যাগ গুলো ইউজ করছে করে এরা টপ পোস্টে আসছে। আচ্ছা আপু, এখানে একটা আর এই কোশ্চেন। পোস্টগুলো কতদিনের মধ্যে? হ্যাঁ ভাইয়া বলেন। এখানে আমরা রিয়েল ইনফ্লুয়েন্সার কোনটা এখানে কিভাবে বুঝবো? এখানে তো সব একই ট্যাগ ব্যবহার করে এগুলো আসতে পারে। হুম হুম যেরকম লিড জেনারেশন ট্যাগ দিচ্ছেন না এখানে, হ্যাশট্যাগ, হুম। এখানে তো অনেক জনে লিড জেনারেশনের ট্যাগ ব্যবহার করতে পারে। তো এটা হুম। আসল কোনটা সেভাবে কিভাবে বোঝার উপায় আছে? মানে ইনফ্লুয়েন্সার আপনার দরকার, মানে আচ্ছা, ভাইয়া এখানে বলছে আপনার ইনফ্লুয়েন্সার একটা কোথা থেকে খুঁজে অ্যাকাউন্টে বের যদি করবো। আমরা এই অ্যাকাউন্টে যদি যাই, একটা অ্যাকাউন্টে তাদেরকে দেখতে হবে যে হচ্ছে তাদের ফলোয়ার কিরকম বা তাদের অ্যাকাউন্টে বিল্ড আপ করা। মোটামুটি 3K প্লাস, 3K থেকে 5K এর মধ্যে থাকলে এটাকে বলা যেতে পারে যে সে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে। তো প্রোফাইলে তো লেখা থাকবে, প্রোফাইলে ঢোকো বায়োতে। প্রোফাইলে হুম হুম। 3K 5K তো কোনো নাম্বারই না। ও 10 এর উপরে থাকতে হবে। 10-এর উপরে থাকতে হবে। ওই তো 3K প্লাস ও সর্বনিম্ন 10-এর আর উপরে কি। যাবে। ফলোয়ার না ভাইয়া? হুম 10K ফলোয়ার। এখন আমরা এই ইনফ্লুয়েন্সারটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এটা হচ্ছে কথা। হ্যাঁ, এই ইনফ্লুয়েন্সার গুলো কাজ করে যেমন তাদেরকে আমরা অফার করতে পারি যে হচ্ছে তারা আমাদের কোনো ওয়েবসাইট বা কোনো পোস্ট আর কি, মানে আমাদের প্রোডাক্ট হোক বা এই যে মানে আমার বিজনেসটা আর কি যে রিলেটেড, সেই রিলেটেড তারা যদি পোস্ট করে এরকম, আর তারা 7 দিন বা 10 দিন আমরা যেভাবে বলবো সেভাবে তারা তাদের হচ্ছে টাইমলাইনে এই জিনিসগুলো পোস্ট করবে। আর যেহেতু তাদের ফলোয়ার বেশি, আহ, তো তার সেই ফলোয়ার গুলো আমাদের হচ্ছে পোস্টটা দেখবে, তারপর আমাদের এঙ্গেজমেন্ট বেশি হবে, ট্রাফিক জেনারেট হবে। আচ্ছা। এখানে শুধু আমাদের ফর ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউটের জন্য তো স্পেসিফিক ওয়েবসাইটই আছে। এখান থেকে কেন? এখন এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। আর ওয়েবসাইট ভাইয়া দুটা একটু লিংক শেয়ার করো না। ম্যানুয়ালি করতে গেলে আপনার 100K এর আশেপাশে যদি কোনো প্রোফাইল থেকে থাকে, 100K, তাহলে তাকে মানে তার সাথে কাজ করে মানে তাকে বায়ার যখন আমাকে ইনফ্লুয়েন্সার লিড যাবে, তখন 100K এর আশেপাশে যদি কারো ফলোয়ার থাকে তাহলে সেই প্রোফাইলটা একটা ইনফ্লুয়েন্সার বা ওই প্রোফাইলটাকে ইনফ্লুয়েন্সার প্রোফাইল হিসেবে ধরা যায়, বা ওই প্রোফাইল দিয়ে আমার বিজনেস প্রমোশন করলে কিছুটা ইফেক্টিভ বা প্রফিটেবল হওয়ার চান্স থাকে। বাট হচ্ছে যে 10K আসলে 10K হয়েই যায় এক মাসের মতন ট্রাই করলে 10K, 1 মাস না 10-15 দিন ট্রাই করে 10K করা কোনো ব্যাপার না। কিন্তু আসলে যে একটা নিশের উপরে 100K এর আশেপাশে যদি ফলোয়ার থাকে তাহলে কিন্তু এটা ইউজ ব্যাপার। এইরকম প্রোফাইলগুলো থেকে ইনফ্লুয়েন্সার বা এইরকম প্রোফাইল থেকে কোনো বিজনেসের প্রমোশন করলে সেটা খুব তাড়াতাড়ি ইফেক্টিভ হয়।
তো অর্গানিক ওয়েতে মানে এইভাবে ইনস্টাগ্রামে খুঁজে খুঁজে যদি ইনফ্লুয়েন্সার বের করতে হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় 100K এর আশেপাশে যেসব প্রোফাইলের ফলোয়ার আছে, বা আশেপাশে মানে 50, 60, 70, 80, 90, 100 এরকম যেটাই থাক না কেন ফলোয়ার, এইসব প্রোফাইলগুলোর সাথে এইসব প্রোফাইলগুলোকে টার্গেট করে কাজ করার জন্য, মানে ইনফ্লুয়েন্সার ফাইন্ডের জন্য এইসব প্রোফাইলগুলোকে টার্গেট করে কাজ করার জন্য। ঠিক আছে? জি ভাইয়া। তো ইনফ্লুয়েন্সার ফাইন্ড করার জন্য ভাইয়া এক্সটেনশন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটে এসে আমরা হচ্ছে যদি সার্চ দেই যে কোন নিশের উপরে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, এখানে সার্চ দিতে হবে। বাম সাইডে হচ্ছে কোন সাইট থেকে কিভাবে কি সেটা দেওয়া আছে, ইনফ্লুয়েন্সার টাইপ, কোন ক্যাটাগরি চাচ্ছি আমরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দেওয়া যাবে। আর ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের, কোন কান্ট্রি, কত এজের মধ্যে, কোন জেন্ডার, আর অ্যাক্টিভিটি তাদের কিরকম, এগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো একটা দেই। ভাই এখানে যে কাস্টমাইজ করেছে, এখানে আমার ইনফ্লুয়েন্সার মনে সার্চ হয় করবো টিক কিওয়ার্ড দিয়ে। একবার আচ্ছা, এগুলো তুলে নিচে দেখি দিয়ে সার্চ দিলে বোধহয় নিচে যে এই যে ইনফ্লুয়েন্সার চ্যানেল, এগুলো তো সব সিলেক্ট করা আছে, এটা স্পেসিফিক করে দেন, কিন্তু সব সিলেক্ট করে অল ক্লিক করার না, অলটা তুলে দেন, যেটা যেটা দরকার, হ্যাঁ যেটা যেটা দরকার সেটা সেটা সিলেক্ট করেন। যে আইডি স্টোরি, টুইটারও তো আমরা নিতে পারি। আরে পাগল, খালি ইনস্টাগ্রামে খোঁজেন আগে। হ্যাঁ, ইনস্টাগ্রাম বায়ো দেন, নিচে যান। নিচে কি আছে? অল চ্যানেল পেজ, ঠিক আছে। ক্যাটাগরি, কারণ সব ক্যাটাগরিও দিচ্ছেন, আবার উপরে আবার ইয়া করে দিচ্ছেন, কি বলে কিওয়ার্ড দিচ্ছেন, কেমনে হবে? অল তুলে দেন, কোন ক্যাটাগরির মধ্যে যাচ্ছেন, এটা অনেক ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির মধ্যে যাচ্ছেন। লিড জেনারেশন তো দিচ্ছি, কিন্তু ওই যে আসলে লিড অন্য কিছু জেনারেশন দেখে কোনো আসলে ক্যাটাগরি দেখে না। হয়? না এখানে ক্যাটাগরি, আচ্ছা না, একটু ওখানে ক্যাটাগরির মধ্যে যাও দেখি, খুঁজি। এখন এখানে লেখা, fashion, এই যে ফুড দেন, কিওয়ার্ডটা তুলে দেন, কিওয়ার্ডটা তুলে দেন, কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ডটা তুলে দেন। হ্যাঁ, এখন লিড জেনারেশন তো কোনো ইনফ্লুয়েন্সার পাবেন না। আচ্ছা দেন দেখি, তাও ট্রাই করেন না, ট্রাই করেন, লিড জেনারেশনে ট্রাই করেন, একসাথে লেখে। স্পেস দিলে তো আসে না। ঘন্টা এইটা দেন, Oops, it's only lonely person. দেন কি দিব? একসাথে দেন। একসাথে একসাথে ঠিক আছে। তাও আসতেছে না। আর ওটা আপডেট করছিলে কি? ডিজিটাল মার্কেটিং দেন, কিওয়ার্ড চেঞ্জ করে দেখেন, নিচের কিওয়ার্ডটা কেটে দেন। আবার পুরোটাই কেটে যায়। আসছে না কেন? ওখানে কিছু নাই। আচ্ছা, নিচে বাম পাশের দিকে সেটিং এ কোনো একটা প্রবলেম হচ্ছে, এই কারণে। এর আগে আসছিল তো, আমি চেক করেছিলাম। ক্যাটাগরি এখান থেকে দেই মুভি, এই জন্য। দেন ওই রিলেটেড কই? কি দেই? ফ্যাশন, স্টাইল, ফিটনেস, কাজ, নেচার। আচ্ছা একটা কাজ করো, এখানে যে ফ্যাশনের ইয়ে দিয়ে ইয়াটা চেঞ্জ করে দাও, নেচার দিয়ে কি করো, দিয়ে এই যে কিওয়ার্ডটা বিউটি কিছু দাও, একটা বিউটি টাইপের, তারপর দেখি কি এই হয়। যে পরেরটা আসছে। বিউটিতে যাবো না আমি, মিউজিক এন্ড সিঙ্গারে দিই। ঠিক আছে। আচ্ছা, এখন সার্চ করো, কই আসছে সার্চ করে দেখি। একটা প্রোফাইল ওপেন করেন, ক্রেডিট আছে, হ্যাঁ দুইটা credit। দুটা আছে, একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচেরটা করো, নিচেরটা, ওটাতে 100 কম মিউজিকের। হ্যাঁ দেখতে পাবো, করতে পারছি না। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের যাদেরকে খুঁজতেছি তাদের ফলোয়ার কিরকম, তারা কিরকম প্রাইস নিবে,
হুম, প্রথমটা হচ্ছে 153, 75, যেটা 768.8K। এখান থেকে আমাদের যদি মনে হয় যে এর ফলোয়ার ঠিক আছে, এর সাকসেস রেট ঠিক আছে, স্কোয়ারটা ওটা আমি জানি না, হচ্ছে টোটাল পোস্ট কিরকম করে, এভারেজ কি, এভারেজ এটা কমেন্টস আমি জানি না, বললাম না। এভারেজ কমেন্টস সে কতগুলো করে, তার এভারেজ লাইক কতগুলো, এগুলো দেখে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে, তখন তার প্রোফাইলটা আমরা এখান থেকে আনলক করব। আমি এখন করব না, দরকার নেই। তো আনলক করে আনলক করার কি পর আনলক করে তার কি পাবো? ইনফরমেশন গুলো নিয়ে, হ্যাঁ তার ইউজারটা পাবো, আমরা ইউজার আইডিটা পাবো আর কি। এই ইউজার আইডিটা আমরা হচ্ছে দিব, আমাদের বাইরে দিব। এখন আরেকটা এখানে সফটওয়্যার ভাইয়া দেখাচ্ছে, ইমেল চেকার প্রো। এই করো আপু, এটা আনলক করো একটু, আনলক করে একদম এটা নিয়ে ইনস্টাগ্রামে নিয়ে সার্চ কি করো। জন্য আমার ওখানে যাও আমি দিব ওলা ক্রেডিট নিয়ে ওলা নেও। না। তারপর এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সার সার্চ, এটা আরেকটা এটা টুল। এখান থেকে আমরা কোন ক্যাটাগরির, কোন লোকেশনের, কোন ইউজার নেমের, ইউজার নেম তো পাইনি আমরা। ওই যে এখান থেকে একটা ইউজার নেম তারপরে যেমন তার একটা ফলোয়ার, তার এভারেজ এজ কোন থেকে কোন এজের মধ্যে, তারপর হচ্ছে তার প্রাইসিংটা এগুলো দিয়ে সার্চ দিব, কি দিব, অ্যাডভার্টাইজিং দিলাম, লোকেশন, এখানে আমরা লোকেশন লিখেও দিতে পারবো যদি ইউনাইটেড স্টেটস দিই। ইউনাইটেড এই যে ওপেন স্টেটস অফ আমেরিকা, নিম্ন পাইনে। ইনস্টাগ্রাম ফলোয়ার তার দিলাম 1000 থেকে কত হয় হোক, এখানে দিই 18 থেকে 50। পোস্ট রেট ঠিক আছে না ভাইয়া, আর কিছু দিব? এখানে যে ইয়েটা স্টার্ট পোস্ট রেট রেশিও না নাকি ডলার, দিয়ে দেখি কি এরকম তাহলে প্রাইস ফাঁকা থাক। কোনো একটা বলে দেয় যে এত দামের মধ্যে দেখো, হুম। তখন সেটা দেওয়া যাবে। থাক। আর এইখানে এই যে কি ফেসবুক পেজ লাইক, জানো এগুলো দরকার নেই। ইনস্টাগ্রাম ফলোয়ার 1000 টু এটা কি 0 করতে হবে না, 1 থাকলে না, এখানে তো ফাঁকা, এখানে আমি কিছু দেই নাই। সর্বনিম্ন তার 1000 থেকে শুরু হবে, এখন সর্বোচ্চ কত থাকে থাক, বেশি হলে তো আমাদেরই ভালো। যত বেশি হবে তত ভালো। তারপর সার্চ করো। কি আসলো, কই আসলো? নিচে দেখো তো, এই যে এখানে সার্চ, আপু ওই উপরের 1000টা বাড়াই দেওয়া লাগবে। এটা নিচেরটা 1000 ঠিক আছে, তার উপরেরটা হ্যাঁ ওটা বেশি করে দেন, 1 লাখ দিয়ে দেন। এটা তো তাহলে- করতে হবে। ম্যাক্সিমাম ফাঁকা থাকলে তো সমস্যা নাই। হুম, দিলাম। এখন আসবে। নিচে দেখো তো, নিচে রেজাল্ট না এখানে আছে, নিচে নেই। 18 থেকে 50। সব একটা কাজ করো, এইখানে ইনস্টাগ্রাম থেকে যে কোনো অন্য একটা হ্যান্ডেল নিয়ে আসুক একটা আগে, আছে না ইনস্টাগ্রাম? নিজেরটাই দিলাম। এটাতে কি হিসেবে একটা আসবে? রেট অফ চিহ্ন নাই, একটা হ্যান্ডেল ইনস্টাগ্রামের। একটি নেই তো, কিন্তু যাও এখানে তো এইভাবে আসে, ইনস্টাগ্রামে যাও না, ইউজার নেম খুঁজবো জন্যই তো এখানে আসা না। আগে যাও দেখি। কি হয়েছে?
ভাই মানে যে এটা পরের হচ্ছে স্টেপ ইউজার নেম কেন? ইউজার নেম দিলে রেজাল্ট আসবে না, ইউজার নেম দিয়েন না, শুধু লোকেশন আর ক্যাটাগরি দিয়েন। ক্যাটাগরি দিলাম অ্যাডভার্টাইজিং, লোকেশন হচ্ছে ইউএস, এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার এজ দিয়ে দিছে, আর তো কিছু দেওয়ার দরকার নেই, এটা সার্চ দিলাম। এত বেশি টার্গেটিং করলে আসবে? আচ্ছা দেন দেখি কি রেজাল্ট আসে। না আসে না ভাইয়া, টার্গেটিং দিয়ে ফাঁকা ওখানে থাকে। দুটো দিছিলাম, এখানে তো কিছু দেয় নাই, সর্বনিম্ন 1000 আর সর্বোচ্চ তো ফাঁকা রাখছিলাম, তাও আসে না। আসে না কেন? অবশ্যই আসবে। এগুলো সব তুলে দেন, ইউজার আচ্ছা, নেম দিছে এরকম আমার ইউজার নেম, এগুলো তুলে দেন, তুলে দেন, একদম তুলে দেন, তুলে দেন। হুম, এবার দুইটা বক্সে ফাঁকা করে দিচ্ছেন, এজটাও তুলে দেন। এটা ঠিক আছে। সার্চ দেন। আসছে না, আসছে। 18 থেকে 25-এর মধ্যে ছিল না। ইজি আর কি। তার মানে ওটা শুধু নিচটা দিতে হবে, ক্যাটাগরিটা দিতে হবে, লোকেশন দিতে হবে, দিয়ে বাকি সব ফাঁকাই থাকবে, এর মাঝে যে প্রোফাইল গুলো আছে সেগুলো আমাদের কাছে শো করবে। লিস্ট দিব। এটা কপি করে নিয়ে যদি হচ্ছে ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি কি হয়। তো নেটের কারণে এখানে ছবিটা শো করতেছে না। যাই হোক, এখান থেকে আমরা ছবিটার সঙ্গে এখানে এটা মিলিয়ে নিই। ফলোয়ার পর্যন্ত কম, তুমি না 1000 দিছিলা নাকি? ফলোয়ারও কাটছিল। একে সার্চ করতে হবে তিন নম্বরে। ওগুলো পরে জিরো করে দিচ্ছে, ওগুলো কিছু দিনে। এখন এক্সট্রা বাদ দিয়ে এখন ওইটা করে নাও, 1000 বাদ যেটা একটা টার্গেটেড নাও। না, ওটা ওইভাবে যে যার মতো কাস্টমাইজ করে নিবে এখন। আচ্ছা ঠিক ওটা আছে। কি দেখাবো দেখি। এটা আমি ইউজ করি না, এটা বলেন কি দিব, কে ইউজ করছে? ওই যে ইন্টারিয়র ইমেল ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে যাও আগে, না ইমেল দেওয়ার পর মনে ক্রিয়েট হবে। দাও 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 দাও, ইমেল দাও, তারপর পাসওয়ার্ড দাও। এই যে ইমেল আছে না? ইমেলটা আছে, এখান থেকে নিয়ে দিই। বিজনেস উপরেরটা ইনফ্লুয়েন্সার। get started. ইউজার নেম ওই হ্যান্ডেলটা আর কি। ইউর ইউজার নেম হ্যান্ডেল দিতে হবে। এটা আমি করি না। ইনফ্লুয়েন্সার এখানে আছে, ইনফ্লুয়েন্সার যে এই যে হ্যান্ডেল দেওয়ার পর সার্চ আগে দেও না, আগে তারপরটা দেখি আগে, সমস্যা কি? এটা হ্যান্ডেল দিতে হবে। এটাই দাও, এইখানে হ্যান্ডেল নাই এটা। আচ্ছা তো দুলাপু ইউজার নেম ইজ নট ভেরি নট ভ্যালিড। অ্যাডটা কেটে দিয়ে আমরা এখান থেকে অ্যাড দ্য রেট অফ অলরেডি টেকেন। অলরেডি টেকেন।
অলরেডি এর কাহিনী কি, এটা কি? কি জানি এখানে বোধহয় এটা হচ্ছে আপনারটাই দিতে হবে। এটা বাদ আপনার ইউজার নেম দিতে হবে, ঠিক ইউজার হ্যাঁ। নেম। নিজের জন্য তোর এই জন্য আমি একটু খেয়াল করি। ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট খুলছেন না বিজনেস অ্যাকাউন্ট খুলছেন? ইনফ্লুয়েন্সার ভাইয়া। হুম, আপনি নিজে ইনফ্লুয়েন্সার খুঁজবেন না আপনি ইনফ্লুয়েন্সার খুঁজে দেবেন? নিজে ইনফ্লুয়েন্সার হবেন না ইনফ্লুয়েন্সার খুঁজে দেবেন? ভাই, ভাই খুঁজে আজিজুল দিব ভাইয়ের দোষ ভাই, আজিজুল ভাইয়া বলছে যে মাথা আরে হ্যাঁ, ইনফ্লুয়েন্সার আমি তো চাচ্ছি লুবনাপুর ইনফ্লুয়েন্সার হোক, ওই জন্য বলছি। 8 ঘন্টা পর রিপ্লাই দেয় যে, এই জন্য এরকম হয়। সব দোষই এখন 8 ঘন্টার। দেন ঠিক করে দেন, এটা হচ্ছে ব্যাক করেন। যদি এই মেল দিয়ে করে থাকেন টেমমেল একটা ইউজ করেন। টেমমেল ইউজ করেন। আচ্ছা করেন, দেখি করেন করেন করেন। নিউ ইয়র্ক এটাও অ্যাডভেঞ্চার দেখি। এটাতে কি হয় দেখি। এটাতে ইনফ্লুয়েন্সার বের করা যায় নাকি, করেন। এটাতে বলতে যেটা এখানে করতে আপনারটা দেন। কমপ্লিট করেন প্রসেসটা। এখানে তো হচ্ছে মানুষ এটা দিচ্ছে, এটা নিচ্ছে আচ্ছা না। নিজের একটা দেন, নিজে একটা দিয়ে প্রসেসটা কমপ্লিট করেন। নিজেরটা দিতে হবে লুবনাপুর। ও তো একজন যে অ্যাকাউন্টে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চাইতেছেন ওই অ্যাকাউন্টের হ্যান্ডেলটা দেন। এ ভাই, নামটা মনে হয় ছেলের দিছে, আবার মেলে ফিমেল। উল্টাপাল্টা কথা বলা। স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও। স্কিপ, নিচে 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 বাদি। লুকস গুড। তো নিচে দেখেন কিছু আছে নাকি। ওরে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে এত ইনফরমেশন দেন, স্কিপ করার বুদ্ধি নেই দেন। কি হলো? মোবাইল ফোন আছে, ক্যামেরা আছে। জি ভাইয়া বুঝি নাই। না না, দেন, আপনি দেন, আপনাকে বলে নেই। হেডলাইন হেডলাইন এই আপনার শর্ট যে রিলেটেড। ডেসক্রিপশন। ও হ্যাঁ, আমি দিলে দোষ। লোকেশন কি বলছো? ইউএস দিয়ে দাও। ইউএস দেন। ক্যাটাগরি হুম, বিজনেস রিলেটেড নাই কেন? এটা কাহিনী কি? এটা কোনটা হবে? বিজনেস, ওই তো সরি কিছু। লুবনাপুর এটা কি মেল অ্যাকাউন্ট? না, ফিমেল। পিকচারটা মেল মেল লাগতেছে। ওটা কি পিকচার দিছি নাকি আমি? না, এই ডেমো যে পিকচারটা মেল মেল লাগতেছে। জেন্ডারটা সম্ভবত জেন্ডারের কোনো অপশন আছে, জেন্ডারটার মধ্যে মেল মেল হয়, ওইটা বললাম। নামের জন্য এটা নিচে। তার মানে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট খুলে কখনো ইনফ্লুয়েন্সার ফাউন্ডার করা যাবে না। ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট খুলে বিজনেস ফাউন্ডার বা আপনাকে কেউ খুঁজবে, এটাই। যাই হোক, তাহলে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট খোলা যাবে না, বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে বলছি। আমি বিজনেস অ্যাকাউন্ট খুলছি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। যাই হোক, আবার ফোন থেকে একটা সিস্টেম বলছি। আচ্ছা এটার কাজও গেল সেম। এটা। এখানে এইটার কাজও সেম। এটাতে সবাই মোটামুটি কাজ করছে। এটা বেকার, এখানে সময় নষ্ট করার দরকার নেই। নেক্সট স্টেপে চলে যান। এটা কি ডাউনলোড করা পরে নাই? ভাইয়া করছি এই যে আছে। আচ্ছা আরেকটা জিনিস দেই, আমি সবই সকালে দিছি। সেটা হচ্ছে যে গ্রোমি অর্গানিক নামে একটা সফটওয়্যার দিছি। ওটাও ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর এটা আছে আমার কাছে, সম্ভবত প্রিমিয়ামটাই আছে। ও না স্যার ভাইয়া, প্রিমিয়াম না, আমি এটা গত পরশুদিন নামাইছি। গ্রোমি অর্গানিক, ওইটা দেওয়ার জন্য আমি অনেকদিন থেকে বলতেছিলাম আপনাদেরকে ওই সফটওয়্যার প্রবলেম বাইর করেন। প্রবলেম এটা নামাইছি ভাইয়া, নামাই এক্সট্রাক্টও করে নিছি।
কয়েকটা এটা ভাইয়া সফটওয়্যার প্রথমটা? করে রাখে দিছি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ পাইছি আমি। রোমিও ওইটা হলো আপনার মানে দুইটা পাইছি, সরি দুইটা। ওইখানে আপনার এই করতে হয়, মানে সফটওয়্যার ওইটা ওয়েবসাইট থেকে ওইটা যদি আমি ফ্রি ইউজ করি তাহলে 14 দিনের জন্য আমি ফ্রি পাবো, আমি ইউজ করতে পারবো ফ্রি ট্রায়াল। ডাউনলোড ডাউনলোড অপশন কি নাকি এটা? ডাউনলোড ডাউনলোড করেন। অপশন কই হ্যাঁ তো কিছু নেই। এইখানে দেখো তো, তারা নিচে নিচে নিচে। আছে বড় বড় করে। আসাদ ভাই চুপ 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 এই যে আবার আমাকে বিপদে ফেলতেছে এখন। চুপ এবার কেউ না, এবার সব বিপদে ফেলাইছে, ভাইয়া ফেলাইছে। পেয়ে যাবেন। চুপ একদম চুপ চুপ করার চুপ। নেই। আচ্ছা চোখ দাঁড়ান, বড় আমাকে বড় চোখ বড় বড় করে তাকায় আছে। ডাউনলোড কোথায় আছে বের করেন। ডাউনলোড চোখ বড় বড় করে তাকায় আছে, একদম চুপ সবাই। দেখেন কোথায় আছে, পেজের মধ্যে দেখেন। বড় বড় করে তাকায় আছে চোখ, মার্কিং করে তাকায় আছে। কোথায় আছে? আরে পেজটা স্ক্রল করেন, উপরে নিচে নামেন। দাঁড়ায় আছেন কেন? কি কোশ্চেন জিজ্ঞাসা করলাম, নাই আটকে গেছে। না আটকে নেই। কই ডাউনলোড কই? করেন করেন ডাউনলোড করেন, ডাউনলোড করেন ফ্রি ডাউনলোড করেন ডাউনলোড করেন। কিলো দেন দিছেন ডাউনলোডে? আরে ভাইয়া এরকম করেন কেন? ওই ডাউনলোড করতে বলতে চোখের সামনে ডাউনলোড দাঁড়ায় আছে, আর আপনি ডাউনলোড করেন না কেন? মানে আজব ধরনের কথা। এতক্ষণ লাগে নাকি এখানে ডাউনলোড? না অবশ্যই আছে ডাউনলোড এখানে। ডাউনলোড করেন ভাই তাহলে তাড়াতাড়ি খাবেন সময় নষ্ট হচ্ছে। এরকম করে। সময় লাগবে। আরে কেউ একটু আমাকে এসএমএস করলেও কেউ তো হয়। বলবে না, এটা কেউ কি? কিচ্ছু বলবে না। কোনো এসএমএস, যে এসএমএস করবে তার খবর আছে। করেন করেন, এই যে এদিকে এদিকে আপু, মোবাইলে না এদিকে। এই যে এখানে এখানে কোথায় আছে দেখেন দেখেন। ডাউনলোড এই যে ডাউনলোড এই যে কি এই যে উইন্ডোজের জন্য এই যে উইন্ডোজ ক্লিক হিয়ার। এত করো করো করো। আরে ফ্রিতে তো কিছু পাওয়া যায় না, আমি তো জানি এরা আবার ফ্রিতে দিবে। আমার দোষ। হুম ফ্রিতে এত আপনি যেরকম দোষ করেন। দিনের একটা কোর্স করে ফেলেন ফ্রিতে, আর বলছেন ফ্রিতে কিছু পাওয়া যায় না। মানে আমি কিছুই দিইনি তো, মানে আমার কম গেছে নাকি? এতদিন পরে এই কথা শুনতে এলো। ডাউনলোড অনেক করেন। স্লো আমার পিছে। অপেক্ষা করুন। 2-3 মিনিটের সময় কেন মানুষ কমে ওই আপনার বাড়তিছে। টুলসটা ইয়া করছেন, কি বলে হচ্ছে যে ইউজ করছেন? আচ্ছা দপ্পি হ্যালো হ্যালো ভাইয়া এখনো ইউজ করি নাই ভাইয়া। কথা ইউজ করি নাই, দেন বাট ভাই এটা আমি স্ক্রিনশট দেন। মানে দেখি স্ট্রেট সময় করে লাগবে রেখে ডাউনলোড দিয়েছি। হতে। আরে হোক, সমস্যা আরে নেই, 3 মিনিট। এমবি এমবি কম এটার সফটওয়্যারটার, সময় লাগবে না বেশি। না মানে সময় তো 56 MB বাড়বে, কিন্তু মানুষের সময় কমে, এবার কমছে অবশ্য। তো নিলাম হ্যাঁ বললেন দেখবে একটু ধরার চেষ্টা করবো। উইন্ডোজ 7 তো ধরবোই না জীবনে। নিলাম টার্গেটিং ক্লাসকে শেষই হবে না। কোথায় কোথায় কে থাকে? লিভ ইন বাংলাদেশ ব্র্যান্ড মোটু চালায়, যারা এগুলা দিয়ে ফেসবুক চালায়, আমি তাদেরকেই টার্গেট করতেছি। সবই আসবে ভাই, এত জানতে হবে কেন? জানবেন আপনি? এটা ফেসবুক জানে।
আপনি খালি টাকা দিবেন, ফেসবুক খুঁজে বাইর করবে। এগুলা যে আমি টার্গেট করে দিচ্ছি, এগুলা আমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি খালি এগুলা ফেসবুককে ডিরেকশন দিচ্ছি যে তুমি এই কাজগুলো করবা। যার মোবাইল আছে এগুলা এগুলা, যে এত থেকে এত বয়সে যে এই ইউনিভার্সিটি পাস করছে। হ্যাঁ হ্যাঁ, আমি যার কাজ করবো, আমি যার জন্য কাজ করবো, তার কাছে ক্লিয়ার। না না, এগুলা ভাই কি আরো ক্লাস নিচ্ছে? এতগুলো ক্লাস নেয় কেমনে? আমার মাইক্রোফোন অন, জি ভাইয়া। রেকর্ড গুলা চেক করতেছে, আপলোড দিচ্ছি তো, ও। রেকর্ড চেক করে আপলোড দিতে হয়। ভাইয়া একটু কথা ছিল। হ্যাঁ তাই বলেন। তো বলে আমাদের মতো ওই যে set কথা 1K ওয়াচ টাইম আর হচ্ছে 1K ওয়াচ টাইম আর হচ্ছে 1K ভাইয়া সাবস্ক্রাইব, হুম 45টা ভিডিও আছে ওনার চ্যানেলে। হুম ভাই এটা নিতে ভাইয়া কিরকম খরচ পড়বে? পড়তে পারে। 1K সাবস্ক্রাইবার, 1K ওয়াচ টাইম। জি ভাইয়া। সাবস্ক্রাইব ধরে রাখেন মিনিমাম 3-4 হাজার টাকা খরচ হবে। আর ওয়াচ টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না, এটা এলেই ভাই বলতে পারবে ভালো। লুবনাবু উনি কত বলছিল? $200 মতো টোটাল দুটা মিলে। ওয়াচ টাইম আর সাবস্ক্রাইব দুইটা মিলে 1K সাব আর না 1K, ইয়ে সাবস্ক্রাইবের কথা বলছে $100 কথা। 1000 সাবস্ক্রাইবে $100। জি ভাইয়া। আর ওয়াচ আচ্ছা, টাইমটা নাকি আলাদা, ওটা হয়তো $50 এরকম কিছু একটা। না না না, ওয়াচ টাইম বেশি হবে, সাবস্ক্রাইব কম হবে। ওয়াচ টাইম বেশি হয়, সাবস্ক্রাইব কম। আমাকে কথা আবার ইয়ে বলতেছি যে আমি শোনো না। শাহনাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম, হুম তো শাহনাজ ভাইয়া বললো যে ওয়াচ টাইমটা অতটা কঠিন না, কিন্তু সাবস্ক্রাইবটাই নাকি কঠিন। মানে ভাইয়া দুইটাই বিভিন্ন জিমেল থেকে এই যে কঠিন না শাহনাজ কোনো না, দুইটাই ভাইয়া কঠিন, মানে সাবস্ক্রাইব বরং তো আপ ডাউন করে। ওয়াচ টাইম সাবস্ক্রাইব আপ 1K ডাউন করে তো ভাইয়া এটা কঠিন হয়ে পড়ে। হাফ টাইম সাব ডাউন করে, ওয়াচ ঠিক থাকে। হ্যাঁ বলেন আপু। না, বলছে 1K ওয়াচ টাইম $100 নিচে নেওয়া যাবে না, শুধু আচ্ছা 1K ওয়াচ টাইম। সেটা ইয়া বলছে, সাবস্ক্রাইব সেটা হচ্ছে যে তাহলে বায়ারদের জন্য বলছে, ওরা বায়ারদের জন্য ডিরেকশন দিচ্ছে। আপনারা পার্সোনালি কথা বলেন যে ভাইয়া তাহলে কি আমরা আমরা তাইলে কত নেব কত দেব। সে যদি আপনাকে বায়ারকে বলতে বলছে তাহলে যে 1K সাবের কথা ভিডিও পোস্ট করে, হ্যাঁ বায়ারকে বলতে হচ্ছে 1K সাবের কথা $100। এখন যদি 1K $100 হয় তাহলে মনে করেন যে তাহলে আপনার কিরকম খরচ পড়বে? 8,000 না, ধরেন ওর তাকে হয়তো বা তারা যে কিনে দেবো ওখানে হয়তো 4-5 হাজার টাকা খরচ করবে। আপনার মনে করেন যে ওখানে 2-3 হাজার টাকা এক্সট্রা থাকবে। বুঝছেন? জি ভাইয়া। এখানে আর আসছে না। চ্যানেলে ভাই 45টা ভিডিও যেটা আছে এইগুলো তো ভাই জানতে হবে না, মানে শুনে নিয়ে তারপরে। চ্যানেলের লিঙ্কটা নেন তাহলেই হবে। চ্যানেলের লিঙ্কটা নেন ওর কাছ থেকে, কোন চ্যানেল লিঙ্ক নেন তাহলেই ওটা বুঝে যাবেন যে কোন চ্যানেলে কত ভিউ কি লাগবে না। আচ্ছা ভাই যে এখানে আসছে। এর ইনস্ট্রাকশন তো ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, দেখেন ওয়েবসাইটের মধ্যে কি কি কিভাবে কাজ করতে বলছে। এই যে এখানে হ্যান্ডেল দিতে হবে, ফ্রন্ট পেজের মধ্যে ও ইনস্ট্রাকশন দিছিল আপনাকে। সফটওয়্যারের ফ্রন্ট পেজ না, ও ওয়েবসাইট বলছি, ওয়েবসাইটের ফ্রন্ট পেজ যেখানে ছিল সেখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে সে কিভাবে কাজ করেছে। নিচে 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 এই যে দেখেন উপরে ট্রাইড ফ্রির উপরে দেখেন কিভাবে কাজ করছে। এটা যে কোথায় কোথায় ক্লিক দেন। সমস্যা নাই, ওইখানে যাও, ওইখানে গেলেই পাওয়া যাবে। চলো ওইখানে চলে যাও। তারপরে ইউজারটা দিল, এখানে কি সিলেক্ট করলো? এই যে অ্যাপ্লাই ফিল্টার কি না, মাস্টার ফোন। ওই যে এক্সট্রাক্টে ক্লিক করছে, এক্সট্রাক্ট ইউজার বামে একদম। এক্সট্রাক্টে ক্লিক করছে। হুম। নিচে যান, ইয়াতে যান, সফটওয়্যার যান। এখন অতটুকু তো বুঝছেন, অতটুকু কমপ্লিট করেন। ও কি নিশ দিছে না ইউজার দিছিল? মানে নিচ দিছিল ভাইয়া। দেন এই যে মার্কেটিং ডিজিটাল এজেন্সি।
হ্যাঁ ঠিক আছে, আর নিচে বের হবে ইউজার নেম, ফুল নেম, হ্যাশট্যাগ, যাই হোক পোস্ট। একটাই দেন। ডিজিটাল এজেন্সি না, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল এজেন্সি খাবার। যা আছে থাক, নিচে এক্সট্রাক্ট করেন দেখি। এক্সট্রাক্ট ইউজার। হ্যাঁ এখানে আপনার লিংক ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দেন, দিয়ে লগ ইন করেন। এই লগ ইনে চাপো, একদম এই লাল কালার হয়ে আছে যেটা। ইউজার নেম পাসওয়ার্ড কেন লগ ইনে চাপে? আমি বললাম ভাই এখানে গেলে মনে হয়তো লগ ইন করতে বলবে, ওই জন্য না, ওইখানে কি আছে? আরে অ্যাকাউন্ট আবার ভেরিফাই করতে হলে আপনার অ্যাকাউন্টে যান, দেখেন ওখানে কি বলছে। রিলোড দেন, নোটিফিকেশন আসছে নাকি দেখেন, না হলে মেইলে যান, নোটিফিকেশন বলে হোমে থাকে। আপনি তো বললেন অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কি অ্যাকাউন্টে আসতে পারতো আর কি, ওইটা বলছে ভাইয়া। নোটিফিকেশনে যান, নোটিফিকেশন না থাকলে মেইলে চেক করেন। যে influencer.co, এটা তো এটা সাকসেসফুল দেখাচ্ছে তো। এখন কেটে দিয়ে ওপেন ট্রাই করি। হয়ে গেছে, ট্রাই করেন এখন। এবার ফাইন্ড এনি নিউ পোস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাশট্যাগ দেন দেখি, হ্যাশ দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি হ্যাশ দেন। ভাই ওইখানে হ্যাঁ ছিল না, হয়তো Click পাশাপাশি লেখা আছে ভাইয়া, স্পেস হয়তো ছিল না, একটু যাও তো একবার নাহলে আপনি। আচ্ছা একসাথে লেখেন, স্পেস ছাড়া লেখেন একসাথে। লিখবো ভাই, এখানে ক্লিক হচ্ছে না তো। রিসেট চাল, হ্যাঁ রিসেট দিব। হ্যাঁ রিসেট দেওয়ার পর তারপর লেখো। ক্লিক হয় না কেন? কেটে দিয়ে আবার ওপেন করেন, কেটে দিয়ে ওই যে স্টপ করেন, সরি এই যে নিচে স্টপ করেননি আপনি, ওখানে যান, আমি তো সফটওয়্যারে কেটে যান। দিছি। আচ্ছা ঠিক আছে, ওপেন করেন। স্টপ বাটন ছিল, স্টপ। মডিফাই, এটা কি আছে না? ইয়েস করবো। ইয়েস, এটা তো সমস্যা নেই, এতে কোনো ভাইরাস টাইরাস কিছু নাই, এটা আপনি করতে পারবেন, নরমালি ইউজ করতে পারবেন। এখানে আসে নাই। আসলে তো কথা। ওটা এক্সট্রাক্ট হইলে মানে সফটওয়্যার ইনস্টল হলে অটোমেটিক তো ওপেন হবে আপু। ইনস্টল তো দিছিল নাকি? ওটা তো কেটে দিছে, ওপেন ছিল, ওটা কেটে দিছে। আপু গ্রোমি অর্গানিক লেখেন, তাহলে সার্চ দেন লিখে। সার্চ বক্সটাই তো নাই ওনার, সার্চ বক্সটাই তো ডিলিট করে। আচ্ছা লেখেন, না সফটওয়্যার ইনস্টল হয়নি। ইনস্টল হয়নি, এক্সট্রাক্ট করা হয়নি এখনো। সফট এক্সট্রাক্ট করুন, না করলেও ইনস্টল হবে, সমস্যা নেই, ইনস্টল করেন। হ্যাঁ অ্যাপ্লিকেশন ওপেন করেন। এই যে এটা না ভাইয়া, জি জি, আমার কাজটা। হ্যাঁ ওইটা। তখন এরকম আসছে, এসে ওই পেজটা ওপেন হচ্ছে। এরকমটাই হবে। ভাই ওইটা কি মানে কেটে দেওয়ার পর ভাই আবার ইনস্টল দিতে হবে? এই যে হ্যাঁ, না ইনস্টল দিতে হবে না। এজেন্সি মার্কেটিং এর মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা কেটে দেন।
এখন দেন দেখি এক্সট্রা ইউজার কালেক্টিং ইউজার্স 5000 পাইছে প্রোফাইল এই যে ভাই দেখেন সেটা আসতে সময় লাগবে। কন্টাক্ট নিচ্ছে কিন্তু ফোন নাম্বার ইমেল কো ভাই সমস্যা নাই, 20টা দিছে, 20টা পর্যন্ত নিবে এই মনে যে হয় ফোন না? নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার আছে ভাইয়া, ফোন নাম্বার একটা ইমেল আছে, একটা পর্যন্ত আসেনি, নাই, কারণ ওটা দেয়া নাই নাকি। দাঁড়াও, এই একটা আসছে। ইমেল ফোন দিতে পোস্ট কাউন্টও করতেছে, বাহ ভালো তো, আর কি লাগে। সব একটা ইনস্টাগ্রাম প্রোফাইল মানে এই নিচে যত ইনস্টাগ্রাম প্রোফাইল আছে ম্যাক্সিমাম ইনস্টাগ্রাম প্রোফাইল বের করবে এবং নারী পুরী যা আছে সব বের করবে। ভাই আপনার কথা ক্লিয়ার না। আমার কথা ক্লিয়ার না? এখন এবার ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, এখন ক্লিয়ার আছে। দূরে আরে নিছিল। ভাই আরেকজনের সাথে কথা বলতেছিল আমাদের সাথে না না না, না না আমাদের কি বল, ওই যে এইখানে এই সফটওয়্যার দিয়ে সব নারী পুরী বের করা যাবে, কিন্তু কথা হচ্ছে যে এই এই হ্যাশট্যাগে বা এই কিওয়ার্ডে যতগুলো হচ্ছে পোস্ট হয়েছে, একটা প্রোফাইলের মধ্যে যতগুলো পোস্ট হয়েছে, ফলোয়ার আছে, ফলোইং আছে, ইমেল, ফোন নাম্বার, ইউআরএল যা আছে সব, বায়ো পর্যন্ত, ল্যাঙ্গুয়েজ সব বের হয়ে আসে এখান থেকে। জি এই ভাইয়া। সফটওয়্যার দিয়ে কিন্তু খুব সহজে আপনারা ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করতে পারবেন। এটা খুব ভালো সফটওয়্যার। আরো আছে, আরো 2টা সফটওয়্যার আছে, কিন্তু আপনারা তো ওই সফটওয়্যারে কোনো ফল্ট খুঁজে বের করতে পারেননি, তাহলে দিয়ে কি করে? এই জন্য দেয়নি। ভাইয়া যেগুলো ভাই ফোন নাম্বার আসতেছে না, মানে তারা দেয়নি ভাই ফোন নাম্বার। না, তাদের আর ফোন নম্বর কোনোভাবে বের করা সম্ভব নিজেরাই দুর্বল, আবার সফটওয়্যারে কি অর্ডার করবো। হুম, খারাপ বলেননি। ভুল হয়ে গেলে তো মনে হবে নিজেই ভুল করছি, সফটওয়্যারের দোষ বের করার হ্যাঁ তো কেউই সেটাই। আছে না। আচ্ছা ভাই, এটা লিমিটেশন আছে? না, এটা কোনো লিমিটেশন নাই। ওই যে নিচে করি যে এটা তো বেশি না দিন। না না, দাঁড়ান, না নিচে যে দাঁড়াও, 20টা পর্যন্ত নিবে, বেশি নিবে না তো। 20টা করে বের করবে, এটাই সমস্যা। আচ্ছা, নিচের যে ইয়াটা না ভাই, আছে, এটা মানে চেঞ্জ করা যায় ভাইয়া, বলতে দাও কথা। জি ভাই বলেন। 20টা ভাইয়া চেঞ্জ করা যায় না ইউজার নেম? ইউজার নেম ফিল্টার করা যায় কিনা এটা আমি ট্রাই করিনি। এটাও জাস্ট এর আগে বা আটকে গেছে সফটওয়্যারটা কারা। দিছিলাম, এর আগেও সফটওয়্যারটা দিছিলাম, ওনারা নিজেদের মতন করে কেমনে কি করে বের করছিল। আমি এই সফটওয়্যারটা নিয়ে ওনারা ঘাটাঘাটি করছিল, জাস্ট করে দিছিলাম। ওই যে নিচের যে ইয়াটা আছে, কি বলে, বটমে যে একটা ইয়া আছে যেটা মুভমেন্ট করা যায়, এটা মুভ করে দেখেন তো কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে। এখানে Country. ওয়েবসাইট, ক্যাটাগরি, বায়ো, ল্যাঙ্গুয়েজ, পোস্ট কাউন্ট, ফলোয়ার্স, ফলোইং, আইএস প্রাইভেট কি জিনিস, ইজ তারপরে প্রাইভেট আর কি, যাই হোক, আইএস ভেরিফাই, ইজ ভেরিফাইড। আরে আইএস হবে, ইজ বিজনেস, ইজ আবার কি জানি। আইএস এটা ইজ, প্রাইভেট আর মিন তো পাবলিক আর না। ওটা ইজ। তাহলে ঠিক আছে। কান্ট্রি, সিট, জিপ কান্ট্রি, কোডও বের হবে, বাহ। তারপরে সিটি, অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে প্রোফাইল প্রোফাইল পিক, পিক, লিংক দিছে, লিংক, আর এদিকে দেন। এভারেজ কমন রেশিও এগুলো দেয় নাই। তাও তো আবার কতগুলো, 21টা দেখাইছে এখানে। 21টার মধ্যে ধরেন ফোন নাম্বার 1 2 3 4টা 5 6 7 8টা, 21টার মধ্যে 8টা দেখেন ফোন নাম্বার। ইমেল 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এটা ইমেল। কিন্তু সহজ জিনিস একটা, ভালো হয়েছে, এইটা থেকে খুঁজে বের করে দেন শুধু, আর কি লাগে। তুমি আজকেই আরেকটা গ্রুপ খুলবা তাই তো? কপাল খুলি গেল। হ্যাঁ এটা মিস আছে, ইনফ্লুয়েন্সার তো আছে রেডি, খালি দিব। আচ্ছা আপু এই যে দেখো তো, এটা চেঞ্জ করা যায় নাকি? এই যে ম্যাক্স ইউজার নেমস উপরে 20 যেটা আছে, এখন তো মনে হয় যাবে না, এটা রিসেট করো, রিসেট করার পর তারপর দেখো, নাহলে স্টপ করি তারপর। ভাইয়া কি বলে? এটা এখন ঘাটাঘাটি করেন, এটা এখন আমি নিজেও জানি না কি করতে হবে। হ্যাঁ আচ্ছা করেন না আপু, পরে যা হয় ভাইয়া তো আছে। ম্যাক্সিমাম 30 এই যে হবে, দেখছো চেঞ্জ হয়। 40 50। আরে দেও, লেখো তো, লেখা যায় সংখ্যা। আর হয় না? হবে তো।
এদিকে এসছে ইন অর্ডার টু ইউজ অর ফিচার ইউ নিড টু বাই দ্য লাইক। এই দেখো আরো নিবা 50টাই এনাফ। ওখানে কথা তোমার স্ক্রিন আটকে আছে নাকি? ও ঠিক আছে, আমার নেটের সমস্যা আমার নেই। নাই। ওখানে ওরা বলে 50-এর উপরে যাইতে গেলে টাকা দিতে হবে। দাও টাকা। আচ্ছা সিএসভি তে সেভ করা যাবে। শিডিউলটা কি জিনিস? শিডিউলে আচ্ছা ওটা চাপি দেখবো এখন পরে। ফিল্টার করা যাবে, অ্যাডভান্স ফিল্টারে ঢুকবো তো এর উপর। আচ্ছা আরেকজন সিয়ার কোথায়? কথাই বলে না নাকি নাই? ওর কারেন্ট নাই, সমস্যা। সোহাগ ভাই কষ্টে আছে। ও কারেন্ট আসছে তো না? ইনস্টাগ্রাম দেখাইতে তো ক্লাস শেষ। আচ্ছা হোক, সমস্যা নাই। লোক আজকের রিভিশনটা হোক, নতুন এগুলো শিখি। লিঙ্কডইন দেখাবেন। আচ্ছা এইটা তোমার হচ্ছে কোন শীট? এই যে সিএসভি টা আরেকটা শীট না? সেভ টু সিএসভি এটা করলে সব সহ সিএসভি তে যাবে। তারপরে সেখান থেকে হুম কোনটা রাখবো আর কোনটা দিবা। ডান। নেক্সট এটা শেষ কাটলাম। ভাই যে অ্যাডভান্স ফিল্টারে যাবো ভাইয়া, তারপরে যে শিডিউলটা ভাইয়া ভাইয়া ফ্রিতে 50টা পর্যন্ত ইউজার বের করা যাবে। ফ্রিতে 50টা পোস্ট বিটুইন মানে মানে একবারে 50টা মানে পোস্ট ফরওয়ার্ড ফলোইং কিরকম চাচ্ছি কান্ট্রি সিলেক্ট করে দিয়ে অ্যাডভান্স ফিল্টার কেটে দিলাম। বুঝছে? কেন বারবার আসে? কেটে দিয়ে আবার কেন ওপেন করতেছেন? না হ্যাঁ ব্রেক দিবেন? এখানে আরো লিঙ্ক আছে নাকি আপু যেটা দেওয়া হয়েছে? নাম 3টা দিল না? 3টা না 4টা? বেশি দিছি কি কও? 1 2 3 4 5টা দিছি। ওটার পরিবর্তে তো এই যে নতুনটা দেখালো ওটার লিঙ্কডইনে ভাইয়া কি কোনো লিংক দিছে বা কোনো লিঙ্কডইনের কিসের লিংক? না লিঙ্কডইনের কিসের লিংক? ভাইরাল লিংক মানে লিঙ্কডইন ওই যে পড়াইছি না দেখাইছি না ভাই রেকর্ড পজ করেন। কোনো সফটওয়্যার লিংক বা ওয়েবসাইটের বা কোনো কামরুল ভাই রেকর্ড পজ করেন। কি হয়েছে? ব্রেক দিবেন ভাইয়া? আজান দিচ্ছে। এক ইনস্টাগ্রামে আজান দিয়ে দিল। আমি শেষ করে চলে যাই, তাড়াতাড়ি আপু শেষ করেন তো শর্টকাটে। আর কি আবার কালকে লিঙ্কডইনে একদিন, ইয়াতে পিন্টারেস্টে একদিন, ফেসবুকে একদিন। বাহ, আচ্ছা দরকার নাই। এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। ভাইয়া আজানটা অন্তত শেষ হোক 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, আজান কেন, নামাজ পর্যন্ত ব্রেক নিয়ে আসেন একদম। আমি তো ব্রেক চাইলাম। ঠিক আছে ঠিক আছে। পড়াই আছে। ইয়েস লিঙ্কডইনে কিলো মশানো আছে। কামরুল ভাই ধরেন। এমনি কয়, হ্যাঁ এত সাবধান করে আপনাকে, তাও সাবধান হন না। আল্লাহ কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ ক্লাস করতে ক্লাস করেন। মাহি পড়ে যাচ্ছে, কামরুল ভাই দৌড়াচ্ছিল ধরার জন্য। আমি কিছু বলতাম আর আমি কিছু বলতাম, বলতে দিল না। আচ্ছা লিঙ্কডইনে
ভাইয়া এই যে প্ল্যান মেকার, ইনফ্লুয়েন্সার, লিড জেনারেশন, পেইড ক্যাম্পেইন, মানে এই প্ল্যান মেকারটা কি জিনিস বলছিলেন মনে নেই। প্ল্যান মেকার বুঝিনি আপু, কোথায়? কি যেন বলছিলেন, এই যে প্ল্যান মেকার, ইনফ্লুয়েন্সার, প্ল্যান মেকার ইনফ্লুয়েন্সার হচ্ছে প্ল্যান মেক করে দেয় এই টাইপের কিছু একটা, কিন্তু আমি বুঝতেছি না আপনি কোথায় এটা দেখলেন, আপনি কোথায় দেখলেন এটা? হ্যালো। হুম। আচ্ছা, এখানে লিঙ্কডইনে হচ্ছে আমরা ফিল্টার করে সার্চ করতে পারবো আমরা যে জিনিসটা চাই সেটা। যেমন আরে এই যে লিড জেনারেশন লিখে সার্চ দিতে, এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো। এটা আমরা পিপল যদি হচ্ছে তারা লিড জেনারেশনের সাথে রিলেটেড, তাদের ক্লিক দিয়ে যেটা চাপাই দিন। আমার নাই, নেট খারাপ। আচ্ছা আপু, অন্য কেউ তাইলে দেখ নাকি, নাকি আমার নেটের সমস্যা, ঘোলা দেখতেছি। না খোলা না, ওটা ভাই লোড নিচ্ছে না পেজটা। আজিল ভাই কেমন আছেন? ভাই হইলো ভিডিওটা হইলো কাছাকাছি যাচ্ছে প্রসেসিং। সবাই হয় না $20? পেমেন্ট দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু পরে দাও। হ্যাঁ, নেট নাই তো। ভাই অন্য কারো নেট ভালো থাকলে দেন। তখন থেকে এই ঘুরতেইছে। ওই যে রবিন নেট এরকমই, সন্ধ্যার পর আর থাকবে না। আজকে তো আমি গুণগান করছি। বিপদ। ভাইয়া কালকে শুনলাম যে হচ্ছে এই যে সিমের নেট, এটা বলে আসছে এখানে পিপলে গিয়ে অল ফিল্টার করতে পারবো আমরা। ফিল্টার করে কানেকশন আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড কানেকশন দিব। তারপরে লোকেশন আমরা সিলেক্ট করে দিব, যেমন ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া, এখানে আমরা আরো এক্সট্রা লোকেশন দিতে পারি, আমরা যে লোকেশন চাই সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এদিকে আর কোম্পানি এইসব ও ফার্স্ট সেকেন্ড থার্ড এই কানেকশন গুলো একটু ডিটেইলস তে কত? সার্ভিস আমরা যেমন মার্কেটিং, কনফিউশনে আত্মীয় স্বজনের থার্ড কানেকশন। এটা বেশি বুঝতে পারবো না, আর নিজে কনফিউজ। সার্ভিস প্রোভাইডার হচ্ছে আমরা কোন কোন সার্ভিস গুলো চাচ্ছি সেখানে এখানে সিলেক্ট করে দিয়ে সরে যান।
ফার্স্ট কানেকশন হচ্ছে আমাদের মানে আমি প্রোফাইলটা যে লোকেশন বা যে এরিয়াতে সেট করছি, তো এর আশেপাশে বা যেমন ফাইলে জিনিসগুলো যেমন ডিজিটাল যারা কাজ করে যাদের প্রোফাইল আছে, তো সেই কানেকশন গুলো হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। সেকেন্ড আর থার্ড তো দূরে। সেকেন্ড কানেকশন হচ্ছে তাদের দাঁড়ান মাহি আপু আছে এখানে। তাদের কানেকশন গুলো মানে মাহি আপু আমি যাদের কানেক্টেড তাদের ওই ওই যে থামেন। ভাই আমি যদি শুরুতে বলছিলাম এই জিনিসটা বুঝাইতে পারবো না। মাহি আপু আছে এখানে। মাহি আপু না এটা জি ভাইয়া আছে। লুবনাপু No more question. মাহি আপু ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। জি ভাইয়া। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। বুঝলাম না কি বললো। ফার্স্ট কানেকশন, লিংকডইন ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন কি? ফার্স্ট কানেকশন কি, সেকেন্ড কানেকশন কি, থার্ড কানেকশন কি? ও আচ্ছা, জি জি ভাইয়া। ফার্স্ট কানেকশন হচ্ছে যে ফ্যামিলির মধ্যে, মানে লিংকডইনের ক্ষেত্রে বোঝানো, ওটা তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলছি যে ফার্স্ট কানেকশন ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির আশেপাশে, এবং যেটা আননোন, এটা তো বোঝানোর স্বার্থে বলছি। কিন্তু লিংকডইনের ক্ষেত্রে ফার্স্ট কানেকশন কি, সেকেন্ড কানেকশন কি, থার্ড কানেকশন কি? ভাইয়া বলতে পারবো না এটা কি। একদম ছাদ থেকে ফেলাই দিব কিন্তু। ফার্স্ট কানেকশন কি বলতে পারবে না। পলাশনা ভাই বলতে পারবেন? ভাইয়া যারা আমাদের ফ্রেন্ড মানে লিংকডইনের ফ্রেন্ড হিসেবে আছে তারা ফার্স্ট কানেকশন। লিংকডইনের ফ্রেন্ড হিসেবে আছে তার তো ফার্স্ট কানেকশন, কিন্তু ফ্রেন্ড ছাড়াও তো ফার্স্ট কানেকশন থাকে। সেটা কিভাবে থাকে, কিসের উপর ভিত্তি করে থাকে? যে লোকেশনের মধ্যে আমরা আছি আর যারা আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে আছে। হ্যাঁ, যে লোকেশনের মধ্যে আর যারা মানে আমাদের যে লোকেশন আর এবং আমাদের মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে ওদের মধ্যে যাদের সাথে কানেকশন আছে। আচ্ছা ঠিক আছে। আর কি হতে পারে? ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। আর কি হতে পারে? আর বলতে পারবো না। আরিফুল ইসলাম সিদ্দিক বলতে পারবেন? না ভাইয়া। কি পারবেন তাইলে ভাইয়া? মুস্তাফিজুর রহমান। জি ভাইয়া। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। ফার্স্ট কানেকশন আমাদের বাবা মা ভাই বোন ছাড়াও যাদের সঙ্গে আমাদের এটা তো আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের যাতে ক্লিয়ার বুঝতে পারেন। লিংকডইনের ক্ষেত্রে জি, লিংকডইনের ক্ষেত্রে যারা আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, এবং যাদের সঙ্গে ফোনে আমাদের ফোনে রিলেশন